স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ডের সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল প্রশ্নপত্র 2-এর এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো 1-এর 1। আমি অভিভাবক মাত্র। বক্তা হচ্ছেন এখানে রমা। পরবর্তী প্রশ্ন 1-এর 2-এর দাগে, ডিঙ্গিটি বাঁধা আছে কোন গাছে? সঠিক উত্তর হবে এখানে হিজল গাছে। পরবর্তী প্রশ্ন 1-এর 3-এর দাগে, এখনও তাহারা বোঝেনি হেথায়। হেথায় কে বসত করে? উত্তর হবে মানুষ বসত করে। পরবর্তী প্রশ্ন 1-এর 4-এর দাগে, স্বয়ং জমিদার এসেছেন হাজির। স্বয়ং জমিদার এসে হাজির, নিম্নরেখ পদটি হলো স্বয়ং হলো এখানে আত্মবাচক সর্বনাম পদ। পরবর্তী প্রশ্ন এ তো 1-এর 5-এর দাগে, এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। নিম্নরেখ পদটি সঠিক উত্তর হবে আলংকারিক অব্যয়, অর্থাৎ গয়ের দাগে উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন 1-এর 6-এর দাগে, ক্রিয়াপদের মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে কি বলে? উত্তর হবে কয়ের দাগে, অর্থাৎ ধাতু বলে। এরপরে 2-এর দাগে, পূর্ণবাক্যে উত্তর লেখো। 2-এর 1, গাছের কথা রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তরটি আমরা জেনে নেব। গাছের কথা রচনাটি জগদীশচন্দ্র বসুর বাংলা প্রবন্ধ সংকলন গ্রন্থ অব্যক্ত থেকে নেওয়া হয়েছে বা অব্যক্ত থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বুকুর মায়ের নাম কি ছিল? উত্তর হবে বুকুর মায়ের নাম হলো নির্মলা। পরবর্তী প্রশ্ন 2-এর 3-এর দাগে, গড়াই নদীর তীরে কবিতাটি কার লেখা? উত্তর হবে গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিনের লেখা। পরবর্তী প্রশ্ন 2-এর 4-এর দাগে, একটা বেওয়ারিশ ভিখিরি। বেওয়ারিশ শব্দের অর্থ কি? উত্তর হবে বেওয়ারিশ শব্দের অর্থ হলো দাবিদার নেই, অর্থাৎ বেওয়ারিশ শব্দের অর্থ হলো দাবিদার নেই এমন। পরবর্তী প্রশ্ন 2-এর 5-এর দাগে, অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল? অপু রাখালকে শকুনের ডিম এনে দিতে বলেছিল। 2-এর 6-এর দাগে, বাক্য পরিবর্তন করো। সেই কেবল হাসলো না, ইতিবাচক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে সে ছাড়া বাকি সকলে হাসলো। এরপরে আমরা 3-এর দাগে চলে যাব। 3-এর দাগে রয়েছে, পারবে না আকবর। যাকে বলা হয়েছে সে কোন কাজ এবং কেন করতে পারবে না? উত্তরটি আমরা জেনে নেব। পয়েন্ট করেছি কোন কাজ এবং কারণ। বাঁধ রক্ষার জন্য রমা লাঠিয়াল আকবরকে ডেকে পাঠিয়ে রমেশের দলবলকে শায়েস্তা করার হুকুম দেয়, কিন্তু আকবর দেখে ছোটবাবু নিজেই লাঠিয়াতে বাঁধ কাটার কাজে তদারকি করছে। গ্রামের 100 বিঘা জমি বাঁচাতেই তার এই প্রচেষ্টা। আকবর নিজে গ্রামের বাসিন্দা হয়ে গ্রামবাসীদের বিরোধিতা করতে পারে না। হুকুম মানতে গিয়ে রমেশের লাঠির আঘাতে আহত হয়ে সে ফিরে আসে। বেনি ঘোষাল তাকেও তার ছেলেদের রমেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বললে সে রাজি হয় না, অর্থাৎ আকবর এবং তার 2 ছেলে রাজি হয় না। রমা তাকে মৃদুকণ্ঠে থানায় অভিযোগ করার কথা বললেও আকবর জানায় এ কাজ করতে সে পারবে না। এরপরে 3-এর 2-এর দাগে প্রশ্ন, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি? উত্তর হবে কবি জীবনানন্দ দাশ বঙ্গপ্রকৃতির রূপতন্ময় কবি। এই বঙ্গপ্রকৃতির যুগ যুগান্তের প্রবহমানতার সঙ্গে কবি একাত্মতা অনুভব করেছেন। তাই কবি বাংলার অতি পরিচিত জলসিঁড়ি নদীর জলে একটি ভাসমান ডিঙি দেখে নিঃসঙ্গ একাকী মালিকহীন ডিঙিটির যন্ত্রণার শরিক হয়েছেন। ঝারঝারা ফোঁপুরা ডিঙিটি নির্জীব, কিন্তু একদিন এই ডিঙি ঘিরে প্রাণের উত্তাপ চিরসত্য ছিল, অথচ আজ তা শূন্য, ফাঁকা, রিক্ত। কবির জীবনেও একদিন পাড়া গ্রামের রোদ, শঙ্খচিল, শালিকের কলরব, চালতা হিজলের বুনো গন্ধ,
চিরসত্য ছিল, কিন্তু বর্তমানে তা ঝরে পড়া শুকনো হলুদ পাতার মতোই বহু দূরে সরে গিয়েছে। কবির জন্মান্তরের প্রকৃতি যেন স্মৃতিমেদুরতার স্বপ্নে জেগে রয়েছে। তাই কবির মনও যেন ওই নিঃসঙ্গ ডিঙি নৌকার মতো আকাশের তলে কেঁদে কেঁদে ভেসে থাকে। তিনের দাগে প্রশ্ন। প্রথমে সে তিনকড়ি জেলের বাড়ি গেল, সে কে? সেখানে গিয়ে তার উদ্দেশ্য পূরণ হয়েছিল কি না 3-4টি বাক্যে লেখো। উদ্দিষ্ট ব্যক্তি, আলোচ্য অংশে সে হলো অপু। পরবর্তী প্রশ্ন, উদ্দেশ্য পূরণের বিষয়। অপু তিনকড়ি জেলের বাড়ি গিয়েছিল তিনকড়ি বাবুর ছেলে বঙ্কার সঙ্গে কড়ি খেলার উদ্দেশ্যে। বঙ্কা পেয়ারা তলায় বাখারির চাঁচ ছিল। অপু বঙ্কাকে কড়ি খেলার প্রস্তাব দেয়। বঙ্কার মনে কড়ি খেলার ইচ্ছে থাকলেও সে জানায় তাকে এখনই নৌকায় যেতে হবে, কড়ি খেলতে গেলে তার বাবা তাকে বকবে। এই কথা শুনে অপু চলে যায়। কড়ি খেলার উদ্দেশ্যে অপু তিনকড়ি জেলের বাড়ি গেলেও অপুর উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল। এরপরে আমরা চলে যাব পরবর্তী 4 দাগে প্রশ্ন এবং শেষ প্রশ্ন। আগামী 5 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না, উপযুক্ত কারণ দেখিয়ে বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের নিকট একটি ছুটির আবেদনপত্র লেখো। আমরা উত্তরটি জেনে নিই। প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদনপত্র। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু, দীঘা বিদ্যাভবন অর্থাৎ স্কুলের নাম, অলঙ্কারপুর, দীঘা, পূর্ব মেদিনীপুর, পিন হচ্ছে 721441। বিষয় ছুটির আবেদন। মহাশয়, আমি রজত পণ্ডিত, আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর ক বিভাগের ছাত্র। আমার রোল নম্বর 8 বা রোল নাম্বার 8। আমি গতকাল খুব জ্বর নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলাম, কারণ গতকাল আমাদের শ্রেণীতে ইংরেজি পরীক্ষা ছিল। অসুস্থতা নিয়েই আমি পরীক্ষা দিই, কিন্তু ক্রমশ আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কোনো ক্রমে পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে ডাক্তারের কাছে সুপরামর্শ গ্রহণ করার জন্য যাই। তিনি আমায় আগামী 5 দিন বাড়িতে বিশ্রামে থাকার মূল্যবান পরামর্শ দেন। সুতরাং আগামী 5 দিন অর্থাৎ 22শে জুলাই থেকে 26শে জুলাই তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। আপনার কাছে আমার বিনীত আবেদন এই যে, আমার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে আগামী 5 দিনের ছুটির অনুমতি দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব। স্থান প্রতিমা, তারিখ 21/7/2003। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র রজত পণ্ডিত। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা